তো বন্ধুরা, তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে পুজোর বাজার করেছিলাম। তো আমাদের আজকে পুজো শুরু হয়ে গেছে, শীতলা মায়ের আমাদের বাড়ির পুজো এটা। তো এবছর প্রথম করলাম, তাই পুজোর সব আয়োজন চলছিল, সব মানে পণ্ডিত মশাই চলে এসেছিলো। তোমাদের দাদাভাই ঘট ভরতে যাচ্ছিলো, ওই জন্য দাঁড়িয়েছিল। তো ঘট ভরে চলে এসেছিলো। তো ঠাকুরমশাই বললো গঙ্গা জলে নাকি বলে পা ধুয়ে দিতে হয় ছোটো বড়ো সবাইকে। তাই ওই নিয়মটা আমরা সবাই মিলে করলাম, ছোটো বড়ো সবাই মিলে করলাম। এটা একটা আমার যা ও করলো, দিয়ে তারপর তখন আমিও লাস্টে হাত পা ধুয়ে দিলাম। মুছিয়ে দিতে হয় শাড়ির আঁচল দিয়ে, ছোটরা সব করলো। দিয়ে তারপর পুজোর শুরু হয়ে গেল। পুজোর সব কিছু সমস্ত ঘট ভরাটা হচ্ছিলো মেন। দিয়ে তারপর ঘট পুজোই হয়েছে। আর এটা হচ্ছে আমাদের সেই থান। সব আমার দিদিরা আগে থেকে রেডি করে রেখেছিলো, যেহেতু সকালে আমি ছিলাম না, কাজে গেছিলাম ওই কারণে। তো এখানে সবাই এসে বসে আছে, আমি তোমাদের দাদাভাই আমরা বসে আছি। তোমার দাদাভাই এবার প্রথম ধুতি পরলো। ও প্রথমে পারছিল না, লজ্জা করছিল। তারপর ঠাকুরমশাই বললো না, ধুতি পরেই বসতে হবে আর ঘাড়ে গামছা নিয়ে। তো শেষ করতে যখন হবেই, ওই জন্য ও পরে ফেললো। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর শীতলা মা, আর এটা হচ্ছে ঘট। তো এইদিকেই হচ্ছিলো, ওদিকে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রান্না বান্না খিচুড়ি খাওয়াবার ছিল। তাই জন্য আমরা সব সবজি টবজি কাটাকুটি করছিলাম, যেহেতু পাঁচ তরকারি হবে। তারপর একটু খিদে পেয়েছিল, ওই জন্য বাড়িতে রান্না হবে না পুজোর দিন। আর সব বান্ধবীরা দেখছিলাম আম খাচ্ছিলো, তো আমি একটু আমটা খেয়ে নিলাম। তো বিকেলবেলা এই যে সব খিচুড়ি খাওয়ানো শুরু হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করে। তো সব প্রথমে বাচ্চাগুলোকে বসিয়ে দেওয়া হলো, যেহেতু বাচ্চাগুলো না খেয়েছিল। আর বাচ্চাগুলোকে সবার আগে তো জানোই বাচ্চাগুলোকে খাওয়াতে হয়। তারপর দেখছো সে বিকেলে শুরু করেছিলাম খাওয়াতে খাওয়াতে, অনেক রাত হয়ে গেছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করলাম সবার লাস্টে, তখন বাজে প্রায় 8:30। তো কেমন লাগলো ভিডিওটা জানাবে। টাটা।